প্রতি বছর যে ভর্তি ফি নেয় এটা বন্ধ হয়েছে জানেন কিনা? আবার ভর্তি ফি চায়, তাহলে তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করে তুলবেন এবং তাদেরকে রাষ্ট্র থেকে নিবন্ধন বাতিল হবে, ওইটার প্রধান শিক্ষক বরখাস্ত হবে এবং জেল জারিমানা হবে। এটা হাইকোর্টের নির্দেশনা ডিরেক্ট। এই দেশে একটা দুর্নীতি বন্ধ করতে গেলে, একটা অনিয়ম বন্ধ করতে গেলে গ্রামে গঞ্জে সবাইকে সচেতন হতে হবে। এই জায়গার নাম জয়বাংলা মোড়, ফরিদপুর জেলা, নগরকান্দা থানা। আপনাদের সবার বাচ্চা আছে না? স্কুল ভর্তি ফি বন্ধ হয়েছে জানেন? একটা স্কুলে একটা বাচ্চা একবারই ভর্তি হবে। প্রতি বছর যে ভর্তি ফি নেয় এটা বন্ধ হয়েছে জানেন কিনা? কে জানেন? শুনছেন? কাছে আসেন, আজকে শুনলেন। এই ভাই আজকে শুনছে, তার মানে ওনার জানার প্রয়োজন আছে, তাই না? এই যে দুইটা তিনটা বাচ্চা হলে প্রতি বছর পরে যে বারবার ভর্তি ফি নিচ্ছে, এটা সরকার বন্ধ করছে। এবং এটা আমাদের বাংলাদেশ আইন ও অধিকার এইড ব্যারিস্টার সাইফুল হোসেন তপু ভাই এবং সাংবাদিক আলী আজগর ইমন ভাই, আমরা রিট করেছিলাম হাইকোর্টে, আমরা রায় পেয়েছি। এখন বন্ধ হয়েছে, কিন্তু কারো কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ ভাই, প্রমাণ আছে কিনা? প্রমাণ নাই, তাহলে প্রমাণ লাগবে না? আচ্ছা, এখন বাংলাদেশে হচ্ছে একটা আইন কিন্তু হওয়ার পর এটাকে বাস্তবায়ন করতে গেলে জনগণকে সচেতন হতে হবে, আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমি একটা ওয়াদা আমার সাথে করতে পারেন? আমি নিজের টাকা খরচ করে আমি এই ফটোকপি গুলো আপনাদের কাছে দিব, আপনারা কি আরো 2-4-5 জনকে দিবেন? মানে একটা চা না খেয়ে বুঝলাম যে 10টা টাকা খরচ করে আরেকজনকে দিলাম, মা বোনগুলোর কাছে পৌঁছে দিলাম, এতে লাভ কি হবে জানেন? এটা সবাই জানলো। এই দেশে একটা দুর্নীতি বন্ধ করতে গেলে, একটা অনিয়ম বন্ধ করতে গেলে গ্রামে গঞ্জে সবাইকে সচেতন হতে হবে। এই ব্যাপারে আপনি দুইটা কথা বলেন না, দেশ বিদেশ দেখবে, সারা বিশ্ব দেখবে, কিন্তু আপনাদেরকে একটু বলেন না দুইটা কথা এই ব্যাপারে, একটু শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলেন, যেটা যাতে উনি বাস্তবায়ন ভালোভাবে করে। ভালোভাবে হওয়ার দরকার, কারণ এটা যদি সবাই জানে, জানার পর এবং সচেতন হওয়ার দরকার। এটা আমাদের হাতে হাতে প্রত্যেক হাতে একটা ছবি করে আমরা পৌঁছে দিব এই কারণেই যে মোটামুটি ভাবে জানলো যে না, আমার নাম হলো আবু বকর মোল্লা, আমাদের বাড়ি হলো গোয়ালদি প্রোপড়া, এটা হলো জয় বাংলা, নগরকান্দা থানা, ফরিদপুর জেলা। তাই আমরা অবশ্যই অনেকে হ্যাঁ যে কারণ হলো আমরা অনেকে জানি, অনেকে জানি না। আমাদের জানার, যারা না জানে তাদের কিছু জানার দরকার আছে এই জন্যই যে যারা জানি আমরা, তারা যারা না জানে তাদের হাতে এই কিছু পৌঁছাই দিলে আমাদের এটা সুবিধা হবে, আর সবাই বুঝতে পারবে যে না ঠিক আছে। অনেকেই জানে না, যে যারা না জানে তাদের কাছে আমাদের এটা আমরা পৌঁছে দিব, যাই হোক ইনশাল্লাহ। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি আজকে অবস্থান করছি ফরিদপুর জেলার নগরকান্দা থানার অন্তর্ভুক্ত জয় বাংলা মোড়ে। এখানে যে ফটোকপি গুলো আছে আমি ভাইদের কাছে পৌঁছে দিব, ওনারা আরো কিছু জায়গায় দিয়ে দিবে। এক কথায় হচ্ছে আগামী বছর থেকে কোনো সরকারি বেসরকারি কোনো স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের পুনরাবর্তী ফি নেওয়া যাবে না, এবং এটার জন্য রাষ্ট্র প্রজ্ঞাপন দিয়েছে। আমরা যদি কোনো প্রতিষ্ঠান যদি শিক্ষা পুনরাবর্তী ফি আবার চায়, একটি বাচ্চার ক্ষেত্রে মানে 1-এ ভর্তি হয়েছে 2-তে আবার ভর্তি হবে, যদি আবার ভর্তি ফি চায়, তাহলে তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করে তুলবেন এবং তাদেরকে রাষ্ট্র থেকে নিবন্ধন বাতিল হবে, ওইটার প্রধান শিক্ষক বরখাস্ত হবে এবং জেল জারিমানা হবে। এটা হাইকোর্টের নির্দেশনা ডিরেক্ট রায় দিয়েছেন। হ্যাঁ, এখন এই কাজটা কি ভালো না খারাপ ভাই? লিমন ভাই কি বলেন? তাই না? আমরা চাচ্ছি সচেতনতা ছাড়া অনিয়ম বন্ধ করা যাবে না। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অত্যন্ত ভালো একজন অভিজ্ঞ মানুষ এহসানুল হক মিলন মহোদয়, উনি এটাকে ভালোভাবে বাস্তবায়ন করে এবং এটা পুরো দেশের প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক ভাইয়েরা, জাতীয় মিডিয়া সবাই কিন্তু প্রচার করেছে, কিন্তু আমরা অনেকেই জানি না। তাহলে আমি সবাইকে একটা করে দিই, আপনারাও 10 জন দিবেন ইনশাল্লাহ। নিজের প্রয়োজনে, জনস্বার্থে, আমার নিজের প্রয়োজনে, আমার বাচ্চার প্রয়োজনে, একটি অনিয়ম বন্ধের জন্য আমরা এটাকে প্রচার করে যাব সারা বাংলাদেশে, আনাচে কানাচে। একটু নিবেন, আপনি অনেক ভালো বলেছেন। আঙ্কেল কি বলেন? নেন না, একটা নেন, বাচ্চারা আছে না, টাকা পয়সা তো চাইতেছি না যে দেন, তাই না? তাহলে আমরা সবাই করবো এটা ইনশাল্লাহ, না? তাহলে এভাবেই আমরা প্রচার চালিয়ে যাব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।